হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল His247 এ। আমরা এখানে বেসিক্যালি বিভিন্ন নিউজ নিয়ে আলোচনা করে থাকি এবং সেগুলোর অ্যানালাইসিস করে থাকি। আজকের যে নিউজটা রয়েছে সেটা আরেকটা ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্টে কি ঘটেছে, কোথায় নিয়ে ঘটেছে? একটা নয়, ২ টো ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে গতকাল। এটা খুশির ব্যাপার হতে পারে না কখনোই দেশের পক্ষে। সেখানে দেখা যাচ্ছে যে ডেইলি নিউজ খুললেই একটা না একটা ট্রেন দুর্ঘটনা হচ্ছে। আমরা কিন্তু কালকেই একটা নিউজ কভার করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে দেশের মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট চলছে এবং সেখানে ক্যাগের যে একটা রিপোর্ট এসেছে যে ট্রেনের অনিয়মিতার ফলে কিন্তু কত টাকার আমাদের ঘাটা রয়েছে। সেটা জনগণের টাকা এবং দেশের টাকা। সেই টাকা কিন্তু এখন কে ভরবে পকেট থেকে? এত কোটি টাকা। এত কোটি টাকা ছোট ব্যাপার। সেটা রেলমন্ত্রী বলেছে যে এটা ছোট ব্যাপার, ছোট, ছোট ঘটনা ঘটছে। ছোট ব্যাপার কিন্তু কোনোভাবেই হতে পারে না। যখন এই ট্রেনের মধ্যে কোনো একজন ব্যক্তির কিন্তু আত্মীয়স্বজন, নিজের কাছের লোক যখন বসে থাকবে, সেক্ষেত্রে তার কাছে সেটা কখনোই সেটা ছোট ব্যাপার হতে পারে না। দেখে নিবো আগে ভিডিওটা, তারপরে আমরা চিল্লাহাল্লা করব। ওকে, চলুন ভিডিওটা দেখেন। এই যে এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি রানী কমলাবতী রেলের। ওকে, রানী কমলাবতী এক্সপ্রেসের রয়েছে। এই ঘটনাটা ঘটেছে ১২ তারিখে। ওকে, সন্ধ্যা ৬টার কাছাকাছি ২ টা কোচ, ২ টা এসি কোচ কি হয়েছে? পাট্রি থেকে বেরিয়ে গিয়েছে। ওকে, বেরিয়ে গেছে মানে কি দাঁড়াচ্ছে? যে লাইনচ্যুত হয়েছে, লাইনচ্যুত হয়ে বাইরে চলে গেছে। এই সময় যখন ট্রেনটা চলছিল, যে সময় সে চেঞ্জ হয়েছে, ভাগ্য ভালো। ওকে, ভগবানের দয়া রয়েছে আমাদের উপর। সেটা হচ্ছে ট্রেনটা খুব স্লো চলছিল। ট্রেনের গতি ছিল ২০ থেকে ৩০ কিলোমিটার। এর জন্য কিন্তু কারো এখনো প্রাণ গিয়েছে বলে এমন কোনো খবর আসেনি। কিন্তু কত বড় একটা ফল্ট রয়েছে যে আমরা যেদিন দেখছি সেদিন থেকে দেখছি যে খালি ট্রেন উল্টাচ্ছে। ওকে? আমরা দেখলাম যে উত্তরবঙ্গে রয়েছে। ওকে? আমার বাড়ির একদম পাশাপাশি অঞ্চল। ওকে? পাশাপাশি অঞ্চলের মধ্যে কি দেখা গেছে? যে রানীরাঙ্গা যে রয়েছে, সেই রানীরাঙ্গার মধ্যে কিন্তু ট্রেন লাইনচ্যুত হয়ে গিয়েছে। এরপর আমরা দেখলাম যে উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয়েছে। হাওড়ার কাছাকাছি লাইনচ্যুত হয়েছে। মানে যখনই খবর খোলা হচ্ছে একটা না একটা ট্রেন লাইনচ্যুত হচ্ছে। মানে ট্রেনের মধ্যে কতটা অনিয়মতা রয়েছে। আমরা আগের দিনই আলোচনা করেছি যে একে তো ট্রেনে ভর্তি হচ্ছে না। ট্রেনের যে যত মানে কর্মচারী দরকার সেই কর্মচারী ভর্তি হচ্ছে না। যারা রয়েছে তাদের উপর কাজের চাপ প্রচুর। উন্নত পরিমাণে কিন্তু টেকনোলজি তাদের কাছে নেই। আবার বলা হয়েছে যে একই লাইনে ২ টো ট্রেন চলে আসছে। সেই ২ টো ট্রেন আসার ফলে কি হচ্ছে, সেই কবেজ সিস্টেম লাগানোর কথা বলা হচ্ছিল যে ২ টো ট্রেন একই লাইনে চলে আসে, একই ট্র্যাকে চলে আসলে সেক্ষেত্রে কিন্তু আটকানো যাবে। কিন্তু সেটাও কিন্তু কখনো আটকানো যাচ্ছে না। বোঝা যাচ্ছে না কোথা থেকে কোথায় কি হচ্ছে। ওকে? এবার এই যে এই ২ টো রানী কমলাবতী এক্সপ্রেস যে রয়েছে, সেই এক্সপ্রেস এই যে ২ টো বগি যে পার হয়ে গিয়েছে, এটার দায়িত্ব কে নিবে? ভাগ্য ভালো যে সেই সময় ট্রেন স্পিডে ছিল না। মাত্র ২০ থেকে ৩০ কিলোমিটার পার আওয়ার এ ট্রেন চলছিল। সেজন্য কিন্তু কারো জানমালে কিছু হানি হয়নি। আরেকটা খবরে যাবো এবার। তারপরে আমরা আরো আলোচনা করব। আরেকটা খবরে যাচ্ছি। সেটা হচ্ছে এটা। এটা দেখুন। দেখতে পাচ্ছেন এইটা কোথাকার ঘটনা বলেন তো? এটা ঘটনা হয়েছে, এই ট্রেনটার নাম হচ্ছে দেহরাদুন কোটা নন্দী দেবী এক্সপ্রেস। ওকে, দেহরাদুন কোটা নন্দা দেবী এক্সপ্রেস। এই দেহরাদুন কোটা নন্দা দেবী এক্সপ্রেসের মধ্যে কি ঘটনা ঘটেছে? এটার ঘটনা আরেকটু আলাদা। ওকে? এটার ঘটনা আলাদা রকমের। এই ঘটনাটা এরকম যে এই ঘটনাতে ট্রেনটা দুভাগ হয়ে গিয়েছে। দেখুন এই যে একপাশে এটা ট্রেন রয়েছে, অন্য পাশে আরেকটা ট্রেন রয়েছে। ওকে? এই দেখুন দুপাশে ২ টো ট্রেন, মানে ট্রেনটা মাঝখান থেকে ফাল্টি হয়ে গিয়েছে। কত বড় একটা মানে ফল্ট রয়েছে রেলওয়ের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে, কারণ আমাদের দেশে আমি আগের দিনই বলেছি যে আমাদের দেশে যেসব মিডল ক্লাস লোক রয়েছে তারা এখনো কিন্তু প্লেনে ওঠা চড়ার চেষ্টা করে না। তারা কিন্তু রেলের মাধ্যমে কিন্তু যাতায়াত করে। কারণ রেল হচ্ছে সস্তা মাধ্যম যাওয়া আসার জন্য। আর এরোপ্লেন তো একটা কঠিন মাধ্যম হয়ে যায়, সেটা টাকা বেশি লাগে এবং সেখানে যাওয়াও একটা সমস্যা হয়েছে। কিন্তু রেলে কিন্তু সমস্যা হয় না। রেলে কিন্তু এভেইলেবল রেল রয়েছে, এভেইলেবল চলছে। কিন্তু রেলের মধ্যে যে একটা দেখাশোনার জিনিস রয়েছে, মানুষের কি প্রাণের কোনো দাম হচ্ছে না। সরকার দাম দিচ্ছে না। অশ্বিনী বৈষ্ণব এখনো পর্যন্ত কিছু বলেনি। ওকে? সেইসব জিনিস নিয়ে একটা মোদ্দা কথা। মানে মোদ্দা কথা একটা হাসির পাত্র হয়ে গিয়েছে আমাদের দেশটা, যেখানে কি দেখা যাচ্ছে? একটা ট্রেন চলছে, মাঝখান থেকে দুফাল্টি হয়ে দুদিকে চলে যাচ্ছে। আজব জিনিস চলছে ট্রেনের মধ্যে। মানে লোক ভাবছে যে কোথা থেকে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। কে কখন বসে আছে, কে কখন মারা যাচ্ছে। মানে ট্রেনকে স্বর্গদুয়ার নাম দিয়ে দিয়েছে লোকে। ওকে? রেলমন্ত্রীকে তো রেলমন্ত্রী নাম দিয়েছে। ট্রেনকে কি ধরেছে স্বর্গদুয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে। কারণ ট্রেনের মধ্যে যা খরচা করা সেই খরচা কিন্তু সরকার করছে না। এবার বাজেটে কত টাকা খরচা করা হয়েছে? এবার বাজেটে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2.62 লাখ কোটি টাকা। মানে উম
৬২ ওকে ২.৬২ লক্ষ কোটি টাকা কিন্তু কি করা হয়েছে রেলের জন্য অ্যালোকেট করা হয়েছে। আমি কালকেও বলেছি যে রেলে কিন্তু আগে বাজেট আলাদাভাবে আসতো। সেক্ষেত্রে একটু ধান দিয়ে দেখা যেত যে রেলমন্ত্রী থাকতো সে নিজের রাজ্যের মধ্যে রেল নিয়ে চলে যেত। ওকে? কিন্তু এখন যেহেতু অরিজিনাল বাজেটের সাথে রেল বাজেট পেশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা এটা দেখা যাচ্ছে যে, রেল বাজেটের উপর কিন্তু অত ধ্যান দেওয়া হচ্ছে না। ২.৬২ লক্ষ কোটি টাকা দেওয়া সত্ত্বেও কিন্তু সেই টাকা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেদিকে কোনো ধ্যান নেই। রেলের পরীক্ষা, আজকে পরীক্ষা হচ্ছে, এনটিপিসি পরীক্ষা হচ্ছে, চলছে, চলছে তো চলছে। ৫ বছর ধরে কিন্তু পরীক্ষা চলছে। ৫ বছর পরেই গিয়ে নিয়োগ হচ্ছে। ২০১৯ এর নিয়োগ কবে না কবে হচ্ছে। পরীক্ষা হচ্ছে, পরীক্ষার টাকা নিয়ে বসে আছে সরকার, সেই টাকার উপর সুদ বসে যাচ্ছে। মানে ফর্ম ফিল আপ এর টাকা নিচ্ছে। সে টাকার উপর সুদ বসিয়ে, বসিয়ে মানে প্রচুর টাকা হয়ে যাচ্ছে। আজব জিনিস চলছে। ওকে, রেলের পরীক্ষা নিয়ে এই যে জিনিস চলছে, রেলের মধ্যে যারা রয়েছে, যেসব যে রয়েছে, লোকো পাইলটরা রয়েছে, টেকনিশিয়ানরা রয়েছে, একেকজনের উপর হেডেক বেশি। একটা মানুষ কত কর্মক্ষমতা দিতে পারবে? ওকে? কারণ একটা লোক কত কাজ করবে? একটা নির্দিষ্ট তো কাজ রয়েছে, একটা মানুষের কর্মক্ষমতা রয়েছে যে সরকারি চাকরি মানে আপনি ঢুকে গিয়েছেন যে সরকারি চাকরির মধ্যে আমি বসে আছি আরামসে জীবন কোথাও নেই। রেলের মতো জায়গায়, এই যে রেলের মতো জায়গায় আপনি যেখানে কাজ করছেন, সেখানে যদি আপনার আন্ডার এর জন্য কোনো কিছু যদি হয়ে যায়, সেক্ষেত্রে কে দায় নিবে? ওকে? আর সেক্ষেত্রে আপনার চাকরিটা যাওয়া বাধ্যতামূলক। নেতারা তো কিছু বলবে না। নেতা বলবে কি, একে একে আমরা এতজনকে সাসপেন্ড করে দিয়েছি। এর জন্য এরকম হয়েছে যে নিজের দোষ কেউ কখনো দেখবে না। কিন্তু যে সেই সময় কাজে আছে তার দোষ দিয়ে কিন্তু তাকে বের করে দিবে। কারণ কি আমরা দেখেছি রেলের মধ্যে কত কর্মচারীরা কত পরিমাণের কিন্তু একটা হেডেক বহন করে। আপনি যদি YouTube এ সার্চ দিয়ে দেখেন, সেই সময় দেখবেন যে গ্রুপ ডি কর্মীদের দিয়ে কম কাজ করানো হচ্ছে। এক তো রেলে নিয়োগ নেই, তার উপরে একেকটা লোকের উপর কিন্তু প্রচুর পরিমাণের কাজ করানো হচ্ছে। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে রেল স্বর্গদুয়ার হয়ে গেছে। রেলে উঠা মানেই উপরে যাওয়ার জন্য চান্স বেড়ে যায়। ওকে? পার্সেন্টেজ বেড়ে যায়। তো এটা নিয়ে আজকে আলোচনা করা ছিল যে রেল দুর্ঘটনা কোনভাবেই কমছে না। সরকারও এটা কমার দিকে কোন ধ্যান দিচ্ছে না। কিন্তু কি ঘটবে কি না ঘটবে সেটাই আমরা দেখার চেষ্টা করব। আজকে এতটুকুই থাকবে। আমরা অন্য ভিডিও নিয়ে আবার আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।